হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম সরাসরি আমার ছাদ বাগানে। যে গত ভিডিওতে বলেছিলাম যে আমার আরো কিছু গাছ আছে, সেই গাছগুলোকে সাথে সেট আপ দিব। তো মাশাল্লাহ, অনেক কষ্টের পরে, অনেক রৌদ্রের ভিতরে গাছগুলোকে সেট আপ দিয়ে দিলাম। এটা হচ্ছে আনার গাছ, এটা একটি কলমের গাছ। এটি হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি আনার। সবাই জানেন যে খেতে খুবই সুমিষ্ট এবং বীজগুলো নরম এবং উচ্চ ফলনশীল। তো আমি 20 লিটার বালতিতে লাগিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি এই বালতিগুলো চেঞ্জ করে দিব। এবং তেলের যে ড্রামগুলো আছে 250 লিটার, কাটলে দুইটা হয়, ওইটাতে সিট আপ করে দেব। তো এই গাছটিতে অনেকগুলো ফল ছিল, ছাদে আনার আগে সে ফলগুলো আমি হারভেস্ট করেছি। তো তবুও ফুল ও কয়েকটা ফল আছে, ওই যে উপরের দিকে হয়তো বা দেখাইতে পারতেছি না। তো এ পাশে রয়েছে আরো একটি, এটি হচ্ছে বীজের গাছ। এটিতেও অনেকগুলো ফল ছিল, আমি হারভেস্ট করেছি, আরো কয়েকটা আছে। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার। এটি বীজের গাছ হলে এই গাছটির ফলন অনেক ভালো। এটা 20 লিটার বালতিতে রোপণ করা। তো মাশাআল্লাহ, এখন সার ওষুধ দেওয়ার পালা। যে পাশে আরো একটি রয়েছে, এটাও বীজের গাছ। এটাতেও মাশাআল্লাহ অনেকগুলো ফলন আছে এবং আরো কয়েকটি হারভেস্ট করে ফেলেছি। 20 লিটার বালতিতে রোপণ করা। সবাই জানে যে আনার গাছ নরম, তাই এই যে খুঁটি রডের সাথে দিয়ে এটাকে বেঁধে দিয়েছি। তো আমার কাছে প্রায় 18 থেকে 19 জাতের আনার গাছ রয়েছে। এই যে এটাও বীজের গাছ, এটাতেও ফল ছিল, হারভেস্ট করে দিয়েছিলাম, নতুন করে ফুল আসছে। তো অনেকেই বলে যে বীজের গাছে ফল হয় না, কথাটি আসলে এরকম নয়, বীজের গাছেও ফল হয় এবং ফলগুলো মাশাআল্লাহ খেতে অনেক সুন্দর। এই পাশে রয়েছে আরো একটি জাত, এটি হচ্ছে ফুলে অরক্তা, 20 লিটার বালতিতে। তো এই গাছটিতেও ফল ছিল, আমার প্রত্যেকটি গাছেই ফল ছিল, কিন্তু ফলগুলো আমি এই ছাদে আনার আগে হারভেস্ট করে দিয়েছি। এই গাছগুলো সবই নিচে ছিল এতদিন। ফুলও ফল আছে, ছোট ছোট ফল, নতুন করে ফুল আসা শুরু করেছে। যে পাশে রয়েছে আরো একটি, এটি হচ্ছে ভায়োগ্রা, 20 লিটার বালতিতে। এটিকেও আমি এখানে সেট আপ দিয়ে দিয়েছি। এই পাশে রয়েছে সোলাপুর লাল, এটিও 20 লিটার বালতিতে। এই দেখতে পাচ্ছেন যে ফল আছে, আরো কিছু ফল ছিল যেগুলো হারভেস্ট করেছি। আর প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি ফুল ছিল, ফল আছে। এটি হচ্ছে অস্ট্রেলিয়ান, এটিতেও ফল ছিল, সেগুলো হারভেস্ট করে দিয়েছি। এই যে আরো একটি ফল আছে, যে উপরের দিকেও ফল আছে। তো বেশিরভাগ ফলই আমি হারভেস্ট করে দিয়েছি। আমার কাছে প্রায় 18 থেকে 19 জাতের আনার গাছের কালেকশন রয়েছে। এই যে এগুলো ছোট গাছ, এগুলোতে এখনো ফুল আসেনি। তো ভিউয়ার্স, মূল কথা যেটা, সেটা হচ্ছে এই প্রত্যেকটি বালতি 20 লিটার, প্রত্যেকটি গাছে 20 লিটার বালতিতে রোপণ করা। আপনারা দেখবেন যে এই বৃষ্টিতে গাছের গোড়ায় পানি জমে যায় কিনা। এই যে যে 20 লিটার বালতি, এই বালতির নিচে আমি প্রায় 7 থেকে 8টা ছিদ্র করে দিয়েছি, 1/2 ইঞ্চি করে ছিদ্রগুলো। আর এই যে ইট দেখতে পাচ্ছেন, এই ইট দিয়েছি যেন এই ছাদে পানি জমে গেলেও যেন পানিটা উপরের দিকে খুব বেশি না ওঠে। কারণ প্রচন্ড বৃষ্টিতে অনেক সময় দেখা যায় যে ছাদ থেকে পানি নেমে সরতে পারছে না, সেই ক্ষেত্রে অনেক অনেক সময় কিছুটা সময় জলাবদ্ধতা থাকে। তো যেন কোনো প্রকারের জলাবদ্ধতা না থাকে, সেভাবেই সেটাকে মাথায় রেখে আমি মাটি প্রস্তুত করেছি। যেমন এই মাটিতে দিয়েছি পচা গোবর, মোটা বালি এবং হালকা কিছু মাটি। মিডিয়া হিসেবে যেটা দিয়েছি, বালি দিয়েছি এই কারণেই যে যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, কারণ পানি জমে গেলে এই গাছটি রোগাক্রান্ত হবে অথবা মারা যাবে। এই যে নিচের দিকে যখন ছিদ্র করবেন, এই ছিদ্র 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ একদম মোটা বালি দিবেন, এতে কোনো ভাঁজ দিবেন না, মাটি দিবেন না, যেন পানিটা এখান থেকে নেমে ডাইরেক্ট নিচে দিয়ে চলে যেতে পারে। তো আপনারাও এই বৃষ্টিতে টবে গাছ লাগানোর সময় ভাবে মাটি প্রস্তুত করতে পারেন। এটাই
এই সময়ের সবচাইতে ভালো একটি বিষয়, যেগুলা খেয়াল না করলে আপনার গাছটি ভালো হবে না, মারা যাবে, রোগ আক্রান্ত হবে। তাই সবাই যখনই টবে গাছ লাগাবেন এই ড্রেনেজ সিস্টেমটার দিকে খেয়াল রাখবেন। আজ এ পর্যন্ত ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।